প্রিয় ছাত্রছাত্রী, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় খাতায় কি কি লিখতে হয়। আমরা মাধ্যমিক পরীক্ষায় যে লেখার বা উত্তরপত্রটি পাই, সেই খাতাটিকে আমরা কিভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলব এবং সঠিকভাবে তার শূন্যস্থানগুলো পূরণ করব, সেই বিষয়ে আমাদের অবগত হওয়া প্রয়োজন আছে। প্রথমে খাতার কত নম্বর সেটা দেওয়া থাকে, সেটা ছাত্রছাত্রীদের বিষয় নয়। ছাত্রছাত্রীদের বিষয় শুরু হচ্ছে একেবারে উত্তরপত্রের প্রথম লুজ সিট নং অর নংস, অর্থাৎ কতগুলো সে লুজ সেট নিয়েছে সেগুলো আমরা লিখতে পারি 1+1+1 করে। সর্বশেষে যখন আমাদের লুজ নেওয়া শেষ হয়, সেটাকে আমরা ইকুয়াল টু বা সমান কত হলো সেটা লিখে দেওয়া। ঠিক তার নিচেই আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের লোগো আছে। তার বাম দিকে আছে সেন্টার কোড। যেই সেন্টার কোড হচ্ছে যে কেন্দ্রে ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তার নির্দিষ্ট নম্বর, অর্থাৎ এই বিষয়ে ছাত্রছাত্রীদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। লোগোর ঠিক ডান দিকে আরেকটি বিষয় আছে সিগনেচার অফ ইনভিজিলেটর, অর্থাৎ পরীক্ষার যে হলে যিনি দায়িত্বে থাকেন ইনভিজিলেটর, তার সই থাকে। ঠিক তার নিচে থাকে কাউন্টার সাইন্ড অন ভেরিফিকেশন অফিসার ইনচার্জ উইথ অফিসার সেল, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যিনি দায়িত্বে থাকেন অফিসার ইনচার্জ পরীক্ষার সমগ্র কেন্দ্রের, তার সই থাকবে। এই বিষয়টিও ছাত্রছাত্রীদের দেখার প্রয়োজন নেই। ছাত্রছাত্রীদের যেটা লেখা শুরু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 20 লেখা থাকে। তারপরে আমাদের নির্দিষ্ট সাল দিতে হয়, অর্থাৎ যে সালে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে সেই সালটি সেখানে উল্লেখ করবে। তারপর থাকছে সাবজেক্ট। মাধ্যমিকে 7টি বিষয়: বাংলা, ইংরেজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। সেগুলো সাধারণত ইংরেজিতে কিংবা বাংলাতে লিখলেও হবে। সাবজেক্টের জায়গায় আমাদের নির্দিষ্ট দিনে যে সাবজেক্ট আমরা পরীক্ষা দিচ্ছি তা নথিভুক্ত করতে হবে। নাম, আমাদের নাম আমাদের দেওয়া যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডে যে নামটি আছে সেই নামটি আমরা লিখব। তারপর থাকছে রোল এবং নম্বর। মনে রাখতে হবে রোল আলাদা হয়, নম্বর আলাদা হয়। রোলের জায়গায় রোল লিখতে হবে, নম্বরের জায়গায় নম্বর লিখতে হবে। রেজিস্ট্রেশন নম্বর, প্রত্যেক ছাত্রছাত্রীকে নবম শ্রেণীতেই রেজিস্ট্রেশন করতে হয় এবং তার নম্বর একটা দেওয়া থাকে। অ্যাডমিটের রোল নাম্বারের ঠিক নিচে সেই রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেটা এখানে লিখতে হয়। ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন। ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রেই এই বিষয়টা এড়িয়ে যায়, তবে আমি বলবো ছাত্রছাত্রীরা যেন নির্দিষ্টভাবে লিখে ফেলে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন। এটা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা বেঙ্গলি লিখবে, আর ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা ইংলিশ লিখবে। শুধুমাত্র আমাদের যে দ্বিতীয় পত্র থাকে, সেই দ্বিতীয় পত্র নির্দিষ্ট ভাষা অনুযায়ী উত্তর লিখতে হয়। বাকিগুলো কিন্তু যে মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম হলে বেঙ্গলি, ইংলিশ মিডিয়াম হলে ইংলিশে লিখতে হয়, সেটাকে নিশ্চয়ই উল্লেখ রাখতে হবে। তারপর থাকছে ইনস্ট্রাকশন টু এক্সামিনেজ। এই যে জায়গাটা থেকে একেবারে নিচের পর্যন্ত ছাত্রছাত্রীদের কিছু লেখার জায়গা নেই, তবে এই ইনস্ট্রাকশন কী থাকে পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার আছে। প্রথম ইনস্ট্রাকশন নাম্বার 1, অ্যাডমিশন অফ দ্য এক্সামিনেজ টু দ্য এক্সামিনেশন হল অ্যান্ড হিজ her conduct during the examination will be guided by the relevant guidelines, regulations, bylaws and instruction of the West Bengal Board of Secondary Education, bylaws printed on the reverse of admit card shall be strictly followed. আমাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হয়
সেই অ্যাডমিট কার্ডে কিন্তু আমাদের স্পষ্ট লিখে দেওয়া থাকে পরীক্ষা হলে আমাদের কী কী করা যায়, কী কী করা যায় না। সেই নিয়মগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হয়, অর্থাৎ একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হয় আমাদের হলে। দ্বিতীয় পয়েন্ট, দ্য এক্সামিনি শুড রাইট only his/her name, roll number and registration number on the cover page of his/her answer book and must not write the name of his/her school anywhere in the answer book. অর্থাৎ নিজের শুধু নামটা লিখবে, সে কোন স্কুলের ছাত্রছাত্রী অবশ্যই উত্তরপত্রের কোথাও যেন না সে লিপিবদ্ধ করে। 3. All answers must be written on both sides of the paper, otherwise additional paper will not be provided. Additional papers, if necessary, will be supplied to the examinee by the invigilator, who shall perform all formalities before supplying them to examinee. অর্থাৎ পরীক্ষার হলে আমাদের খাতা মূল যে উত্তরপত্র দেওয়া হয় সেটা যদি শেষ হয়ে যায় তাহলে পরীক্ষার্থীদের যে লুজ পেপার দেওয়া হয় তার জন্য কতগুলো নিয়ম আছে। সেটা হলো প্রথমত সেই উত্তরপত্রে অনাবশ্যক কোনো ফাঁকা রাখছে কিনা, মূলত উভয় পাতা সে পূরণ করছে কিনা। শুধু পাতার একদিকে লিখে খাতা ভরিয়ে দেওয়ার বিষয়টি থাকে না, অর্থাৎ পাতার দুপাশেই তাকে সুন্দরভাবে লিখতে হবে, তবেই কিনা ইনভিজিলেটর যিনি থাকেন তিনি খাতা দেবেন। 4. Pages of answer book used in making notes or calculation must be cancelled by the drawing a line through each such page from top to bottom. No answer should be written in the pages thus used. Number 5. No loose paper will be provided for scribbling, and no paper must be brought for the purpose from outside. An examinee who has any loose paper in his/her possession will be disqualified and expelled from the examination hall. All work must be done in the answer book provided, and the pages of the book must not be torn out. Number 6, অর্থাৎ 5 নম্বর যেটা বলা হচ্ছে কোনোভাবেই কিন্তু ছেঁড়া যাবে না, নষ্ট করা যাবে না, এমনকি কোনোভাবেই পরীক্ষার হলের বাইরে এই উত্তরপত্রের নিয়ে আসা যাবে না, তাহলে কিন্তু তাকে পরীক্ষা কেন্দ্রে ডিসকোয়ালিফাইড কিংবা এক্সপেলড করা হবে। 6. The answer book provided for writing answer must be handed over to the invigilator immediately after the end of that day's examination. Answer book cannot on any account be written or be replaced by another. অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার হলে যিনি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন তার হাতে দিতে হবে, সেটা কোনোভাবেই কিন্তু পরিবর্তন বা অন্য কাউকে দিয়ে দেওয়া যাবে না। 7. Examinees are strictly forbidden to write answer or anything else on the question paper or admit cards or registration certificate. Violation of this will to be misconduct. অর্থাৎ আমরা এটা দেখব যে কোনোভাবেই যদি প্রশ্নপত্র বা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে সেটা যদি লিখে ফেলে তাহলে সেটা মিসকন্ডাক্ট হিসাবে তার পরীক্ষার যে নিয়ম সেটাকে সে মানছে না বলে ধরে নিতে হবে। 8. Examinees found guilty of 8. পরীক্ষা হলে যদি বাইরে থেকে কোনো প্রকারের নকল, রাইটিং, ছবি আঁকা
কিংবা কোনো ফিগার্স যদি নিয়ে আসা হয় অ্যান্সার বুক, তখন কিন্তু ডিসক্যালিফাইড হবে। 9. No examinee will be allowed to go out of the examination hall within an hour and 15 minutes from commencement of the examination, and in that case he or she may be allowed to leave the examination hall subject to submission of answer book and question paper to the invigilator. Examinees will be allowed to leave the examination hall permanently after the submitting answer book to the invigilator. In it shall be the duty of the examiner to see that the invigilator receives his or her answer paper. মনে রাখতে হবে যে পরীক্ষা হলে 1 ঘন্টা শুরুর এবং 15 মিনিট ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশান, এই ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া যায় না, বাইরে বেরোতে দেওয়া হয় না। যদি বেরোতে চায় তাকে উত্তরপত্র অবশ্যই বা প্রশ্নপত্র রেখেই তাকে বেরোতে হবে। 10. No examinee shall be allowed to return mobile phone or any other electronic gadgets in his her possessions in the examination hall. কোনোভাবে মোবাইল ফোন কিংবা অন্য ধরনের ইলেকট্রনিক কোনো যন্ত্রপাতি কিন্তু তাকে নিয়ে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া যায় না। 11. An examinee who is or will be found to be impersonate by another person in the examination hall shall be disqualified from appearing at the examination which the examinee is permitted to appear and shall be debarred from appearing the subsequent MP secondary examination or examination in subsequent year or years. Action will be taken under Indian Penal Code against the offenders. The person who impersonates shall have to be produced immediately before the police by center in charge or venue in charge. এগুলো হচ্ছে কীভাবে পরীক্ষা কেন্দ্রে একজন ছাত্রছাত্রী বিহেভ করবে, ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। তার ঠিক ডান দিকে কোশ্চেন নাম্বার এবং মার্কস, এটা কিন্তু ছাত্রছাত্রীরা মোটেই হাত দেবেন না, যা কিনা পরীক্ষক সেখানে কত দাগের প্রশ্নে কত নাম্বার পেয়েছে সেটি উল্লেখ করবেন। একেবারে শেষে যেটা থাকে এক্সামিনার সিগনেচার, অর্থাৎ যিনি এই খাতাটি পরীক্ষা করবেন তার সই, স্ক্রুটিনিয়ার সিগনেচার, অর্থাৎ খাতাটা দেখা কতখানি ঠিক হয়েছে সেটাকে দেখে নেওয়ার দায়িত্ব যিনি থাকে, স্ক্রুটিনি যিনি করেন তার সই থাকবে, পোস্ট এক্সামিনেশার সিগনেচার এবং হেড এক্সামিনার সিগনেচার। অর্থাৎ একবার পরীক্ষা হওয়ার পর যদি কোনোভাবে সেই খাতাটাকে আবার একবার মূল্য নির্ধারণ করতে হয়, সেক্ষেত্রে পোস্ট এক্সামিনার সিগনেচার সেখানে রাখতে হবে এবং সর্বশেষে থাকবে প্রধান পরীক্ষকের সই। অর্থাৎ এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু মনে রাখতে হবে কোনোভাবে এই অংশটা তারা যেন না পূরণ করে। আরেকটি বিষয় আমরা আলোচনা করব, যেটি হচ্ছে পরীক্ষার হলে যে লুজ পেপারগুলো ছাত্রছাত্রী নিয়ে থাকে, সেখানে আমরা দেখব একইভাবে সেই প্রশ্নের সাপেক্ষে তারা যে উত্তর দিচ্ছে সেই উত্তরপত্রে একটা নম্বর থাকে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের একটা সুন্দর লোগো থাকে এবং তার ডান দিকে থাকে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ পরীক্ষার হলে যিনি দায়িত্বে থাকেন তার সই থাকে এবং তার ঠিক নিচে থাকবে কাউন্টার সাইন অফ দ্য ভেরিফিকেশান অফিসার ইনচার্জ। এটা প্রথম মূল খাতায় যেরকম ছিল সেটা থাকে এবং সঙ্গে সঙ্গে একইভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লেখার নিচে থাকবে কোন সাবজেক্টের পরীক্ষা, রোল এবং নাম্বার এবং তার নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে সে পূরণ করবে। এক্ষেত্রে একটি কথা বলার, সে যতবার লুজ নেবে মূল যে খাতা একেবারে উপরে যেটা পেয়েছিলাম লুজ সিট নম্বর, সেখানে কিন্তু সে লিখে দেবে এবং এক্ষেত্রে খুব ভালো হয় ছাত্রছাত্রীরা যদি
লুজ নেয়, সেই লুজের উপরে 1 2 3 4 করে যদি নম্বর লিখে ফেলে, তাহলে পরীক্ষার হলে যখন খাতা বাঁধার সময় হয়, সে অতি সহজে সেই নাম্বারগুলো দেখে পরপর সাজিয়ে নিতে পারে। এইভাবেই পরীক্ষার প্রস্তুতি এবং খাতা উত্তরপত্র কিভাবে আমরা ফিল আপ করবো সেটা নিয়ে আলোচনা করা হলো। আশা করি ছাত্রছাত্রীদের যদি এটা সামান্যতম উপকারে লাগে তাহলে নিশ্চয়ই আমার ভালো লাগবে।